আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো বাংলাদেশে এখন আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দী, উনি কি বাঁচতে পারবেন, ওনার কি হবে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে। আমাদেরও আলোচনা হচ্ছে, আমারও আলোচনা হচ্ছে। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে। সো বাট এত কিছু আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই যে উনি আসলেই গৃহবন্দী কিনা বা উনি নজরবন্দী কিনা, এটা আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই। তবে বাট আমি একটা বিষয় বুঝি, আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি, আমি আল্লাহকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং নেচারের টাকে আমি খুব প্রচণ্ডভাবে বিশ্বাস করি, বা ন্যাচারাল পানিশমেন্টটাকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। যেমন আপনি যদি কোনো অকাম কুকাম করেন, মানুষ হত্যার সাথে জড়িত হন, তাহলে আপনাকেও সেটার রেজাল্ট ভোগ করতে হবে। আপনি যেই অকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট, ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন, মুদ্রা কথা যেটা সেটা। সো আমি মনে করি যে 5ই আগস্টের যেই ঘটনা, এখন এটা 5ই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে। যে উনি কিন্তু রাষ্ট্র কর্তৃক, উনি কিন্তু সরকার কিন্তু ওনাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন। সো ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী, ওনার নির্দেশনা শোনা, এবং উনি যে 5 তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল, যে কারফিউ দেওয়া হয়েছিল। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 5 তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল, যদি 5 তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করত, তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো হয়তো হতো না। এটা আমার বিশ্লেষণ, এটা আমার থিঙ্কিং, ভাবনা। এই 5ই আগস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন না করা, উনি দায়িত্ব পালন না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, উনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেখেন, বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে। সর্বোপরি আপনি যদি বলেন যে রাষ্ট্র ধ্বংস হয়েছে, কতগুলো পুলিশ মারা গিয়েছে, অসংখ্য, বাংলাদেশে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, কেউ বলছে 1500, 2000, 2500 পুলিশ মারা গিয়েছে। সো উনি যদি 5ই আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল, সেই কারফিউ যদি উনি পালন করতেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকারুজ্জামান পালন করতেন, তাহলে এই পুলিশগুলো মারা যাইত না। অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তার গাছের সাথে ব্রিজের সাথে লটকিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি উনি দায়িত্ব পালন করতেন, যে কারফিউ দেওয়া হয়েছিল, উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন, তাহলে সেটা হতো না, এই নেতাকর্মীগুলো মারা যাইত না। ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সো এই ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস হতো না। তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে। সেনাবাহিনীর ইমেজ, মান, সম্মান সব ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে কতগুলো সেনা অফিসার আজকে দেখেন 25 জন ঊর্ধ্বতন। ভাই, আমি সেনাবাহিনীর সাথে আমার যেহেতু চলাফেরা ছিল, সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য, আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল, চলাফেরা ছিল। আমি জানি যে তাদের লাইফটা তারা কত মেধাবী, কত মেধাবী তারা, এবং তাদের লাইফস্টাইলটা কত একটা শৃঙ্খল একটা লাইফস্টাইল, সুন্দর একটা জীবন তারা জীবনযাপন করে। আজকে সে 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি জানেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখোট্টা পড়াইতে হয়। আজকে এই অফিসারগুলো, আজকে তাদের জীবন বিপন্ন, আজকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তাদের কি হবে, তাদের কেউ পালিয়ে গিয়েছে, কেউ ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী আছে। এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারের। এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না, এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না, এটা কখনো হতে পারে না। টোটালি হচ্ছে সেনা বাহিনীটাকেই ভেঙে দেওয়া হয়েছে। সো এখন আপনি বলেন, একটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয় কি রক্ষা পায়, দেখা তো পায় না। জেনারেল ওয়াকারুজ্জামান আপনি তো পুরা নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন, এখন আপনার সেনাবাহিনীও তো রক্ষা পাবে না, পায় নাই। সো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরো দেশের ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সেনাবাহিনী ধ্বংস হয়েছে। আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন, পরিবারের জীবন আজকে বিপন্ন। আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে তারা আছে। সো এই যে কাজগুলো হয়েছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে 5ই আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়াকারুজ্জামান শুনতেন, দায়িত্ব পালন করতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না।
তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বিট্রে বলেন, ভুল পদক্ষেপ বলেন, যাই বলেন না কেন, ওনার কারণে বাংলাদেশের এই দেশের ক্ষতিগুলো হয়েছে। সেনাবাহিনী আজকে বিপর্যস্ত, দেশটা আজকে বিপর্যস্ত। তো এর জন্য একটা আপনি যত বড় মানুষই হন না কেন, আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে। ন্যাচারাল পানিশমেন্টের তো একটা বিষয় আছে না? সো ওনাকে এই পানিশমেন্ট, আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে হতেই হবে। যদি উনি আমার বিশ্লেষণ উনি এগুলোর সাথে জড়িত, বাট উনি যদি করে থাকে তাহলে অবশ্যই ওনাকে এইগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে। ওনাকে ওরা রক্ষা করবে না। জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না। সারা দিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে, তারা তার ধ্বংস চায়। তো আমি মনে করি এখন যে দেশটা যতটুকু ধ্বংস হয়েছে, যত মানুষ মারা গিয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর যাবে না। যদি একটা কাজ জেনারেল ওয়াকারুজ্জামান করতে পারে, সেটা থাকবে না। জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও বাঁচবেন, সেনাবাহিনী বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, রাষ্ট্রটা বেঁচে যাবে। সেটি হচ্ছে এই দেশে বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আপনি একটা কাজ করতে পারেন, সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল সংগঠন, পাওয়ারফুল অর্গানাইজেশন, সো আপনি চাইলেই আওয়ামী লীগকে একটা স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন। একটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন, সংসদ অধিবেশন ডাকবেন 3 মাসের মধ্যে। সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাঁচার উপায় কি এখন আওয়ামী লীগ? সমাধান হবে। এটা করলে একমাত্র যদি আপনি করেন, জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বেঁচে যাবেন, দেশ বেঁচে যাবে, দেশের জনগণ বেঁচে যাবে। আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন, তাহলে জামাত শিবির, এনসিপি, সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার, কঠিন বিচার ওরা করবে। আশা করি আপনার বোধোদয় হবে, দেশ বেঁচে যাবে, সকলে বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।